তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু উপাত্তগুলো সংখ্যা নয়, যা বিজোড়, এভাবে লিখতে পারো যেহেতু উপাত্তগুলোর সংখ্যা বিজোড় নয়, যা বিজোড়, সুতরাং মধ্যক সমান কি হবে? সংখ্যা যোগ 1/2 তম পদ। উপাত্ত সমের সংখ্যা কত? উপাত্ত সমের সংখ্যা হচ্ছে 9 যোগ 1/2 তম পদ। তাহলে 9 এর 1 কত হয়? 10/2 তম পদ সমান কত হয়? 5, অর্থাৎ পঞ্চম পদ, পঞ্চমতম পদ। 1 2 3 4 নির্ণয় অতএব নির্ণীয় মধ্যক কত? 9। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এরপর 17 পরে দেখো 18 নম্বর দাগ আছে। কি বলা আছে? 14, এখানেও নিম্নলিখিত উপাত্ত সমের মধ্যক নির্ণয় করো। আমরা একটু আগে 1 অঙ্ক 2 অঙ্ক করে এই মধ্যকগুলোর উপাত্ত সব সংখ্যা ছিল 9 ছিল 14 ছিল 12 ছিল, কিন্তু এইটা হচ্ছে হাজারের অঙ্কে। যেমন আছে প্রথমে 1400, তারপর 2500 1500 2500 1500, তারপর আছে 700 600 900 700 600 900 1050 1100 800 1200 1100 800 আর হচ্ছে 1200। এই হচ্ছে টোটাল আমাদের উপাত্তগুলো। এখন আমরা কি করব? উপাত্তগুলোকে আগে বিন্যস্ত করব। বিন্যস্ত করে পাই কি পাচ্ছি? সব থেকে ছোট আছে কোনটা? আমরা ছোট থেকে বড় করি 600, তারপর আছে কত? 700, তারপর আছে কত? 800, তারপর কত আছে? 900, তারপর কত আছে? 1050, তারপর কত আছে? 1100, তারপর কত আছে? 1200, তারপর কত আছে আমাদের? 1400, তারপর 1500,
তারপর 2500। এই আছে আমাদের এখানে কয়টা উপাত্ত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 10টাই আছে। এখন এই উপাত্তগুলোর সংখ্যা জোড় না বিজোড় সেই কথা আমরা বলছিলাম। যদি জোড় থাকে তাহলে আমাদের উপাত্তগুলোর সংখ্যা নির্ণয়ের সূত্র একটা আলাদা সূত্র আছে, আর যদি বিজোড় থাকে তাহলে উপাত্ত নির্ণয়ের সংখ্যা, উপাত্তের মধ্যক নির্ণয়ের সংখ্যা আলাদা আছে। যেহেতু এখানে জোড় আছে তাহলে আমরা কি বলবো? যেহেতু উপাত্তগুলো বা উপাত্ত সমূহ, উপাত্তগুলোর সংখ্যা কয়টা? 10টা। 10 যা জোড়। সুতরাং মধ্যক হবে বা মধ্যক সমান লিখতে পারি। সুতরাং মধ্যক সমান মধ্যবর্তী দুটি পদের সমষ্টি। দুটি পদ বলতে পারি, দুটি সংখ্যা বলতে পারি, মধ্যবর্তী দুটি সংখ্যার সমষ্টি ভাগ 2। এখানে কিন্তু কোনো পদ না, তাহলে মধ্যবর্তী দুটি পদ কোনটা কোনটা? যেহেতু 10 আছে তাহলে 10 এর এখানে মধ্যবর্তী পদ কোনটা? এই গেল, আর এদিক থেকে 1 2 3 এই চারটা গেল। তাহলে বেঁচে থাকে কোনটা? এই দুটো মধ্যবর্তী পদ না? তাহলে কত হবে? 1050 যোগ 1100 বাই কত? 2। তাহলে 1050 বাই 1100 বাই যদি 2 হয় তাহলে কত হয়? এটাকে যোগ কত সিভিল? এই শূন্য এই শূন্য এই শূন্য যোগ 5 কত হয়? 5। এবার 1 যোগ 0 কত হয়? 1। 1 আর 1 কত হয়? 2 বাই কত? 2150। 2150 কে আমরা কি ভাগ করতে পারি? 2150 কে ভাগ করলে কত আসে? 2 দিয়ে ভাগ করলে, কারণ এটা সিম্পল ভাগ। দেখো 2150 থেকে তুমি আগে 2000 বিয়োগ করো, 2000 ভাগ করো, তাহলে 2000 ভাগ করলে কত থাকে? 1000। আর কত থাকে? 150। 150 এর ভাগ করলে কত থাকে? 2 দিয়ে ভাগ করলে 75। তাহলে 1000 আর 75 এই দুটো যোগ করো, তাহলে কত হয়? 1075। আবারও দেখাচ্ছি, দুইটা ভাগ করি তাহলে কত আসে? 1075। অতএব নির্ণীয় মধ্যক 1075। এবার আমরা আমাদের এই যে অ্যাসাইনমেন্ট, পঞ্চম অ্যাসাইনমেন্টের যে অঙ্কগুলো আসছে, এই অঙ্কগুলো থেকে একটা অঙ্ক আমরা করি। যেমন এক জায়গায় একটা অঙ্ক আছে, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনা হলো।
এবং 2 দিন পর আম পচে গেল। এবং একটি আমের দাম 30 টাকা। আমার ক নম্বর কোশ্চেনের অ্যানসার হচ্ছে কোশ্চেনটা হচ্ছে 25 টাকা 75 টাকা শতকরা কত? খ নম্বর হচ্ছে শতকরা কতটি আম ভালো রয়েছে? আর গ নাম্বার হচ্ছে একটি আম কত টাকায় বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে? তাহলে আমার কোশ্চেনটা আছে একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো এবং 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম, শব্দটা মিসিং হয়ে গেছে, একটি আমের দাম 30 টাকা। ক নম্বরের কোশ্চেন 25 টাকা 75 টাকা শতকরা কত? শতকরা কতটি আম ভালো রয়েছে? আর একটি আম কত টাকায় বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে? তাহলে আমার এখানে বলছে ক নম্বরের সমাধান কি আসে? 25 টাকা 75 টাকা শতকরা সমান কি 25 টাকা 75 টাকা, তার মানে কত আসবে 25/75 টাকা। যদি এখানে বলতো 75 টাকা 25 টাকা শতকরা কত, তাহলে আসতো 75/25 গুণ 100। তাহলে এখানে হবে 25 টাকা শতকরা কত? 25 টাকা 75 টাকা, আর এখানে বড় কে 75 টাকা, 75 এর কত অংশ 25 টাকা। তাহলে আমার এখানে 25 এর কে 25, 3 25 কত হয় 75, তাহলে কত হবে 100/3। 100 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কত হয়? এখানে আমরা একবার দেখা দেব। 3 33 99, কত বেঁচে আছে 1, তাহলে এখানে কত হবে 33.1%। এইটা হচ্ছে আমার অ্যানসার। তাহলে এইটা হচ্ছে আমাদের 25 টাকা 75 টাকা শতকরা কত। তারপরের কোশ্চেন, শতকরা কতটি আম ভালো রয়েছে? আমরা এখানে লিখতে পারি মোট আম সমান কত 250টি, পচে গেল কতটি 25টি, অতএব আম ভালো রয়েছে
কত হবে 250 বিয়োগ 25 সমান সমান কত 225 টি। এখন আমার মোট আম ছিল 250 টি, ভালো রয়েছে কত 225 টি। তাহলে আমরা এইবার ঐকিক নিয়মে করতে পারি না, 225 টি আমের মধ্যে ভালো রয়েছে, সরি 250 আমার শতকরা বলতে, তাহলে একটির মধ্যে ভালো রয়েছে কয়টি আর 100টির মধ্যে ভালো রয়েছে কয়টি। তাহলে সেই হিসেবে লিখে 250 টি আমের মধ্যে ভালো রয়েছে কয়টা 225 টি। অর্থাৎ একটি আমের মধ্যে ভালো রয়েছে 225 বাই 250 টি। অতএব 100টি আমের মধ্যে ভালো রয়েছে কত হবে 225 গুণ 100 বাই কত 250 টি। এবার এই শূন্য শূন্য কাটে আর 25 কে 225 এর ভিতরে ভাগ করো, দেখো আমরা মুখেও কি করতে পারবো। 4 25 কত 100, তাহলে 8 25 কত 200, আর 25 থেকে যাচ্ছে না, তাহলে 9 25 কত 225। আবার 25 100, 8 25 200, আর 25 থেকে যায়, তাহলে 9 25 কত 225। তাহলে এই 9 আর এই 10 গুণ করলে কত হয় কত 90 টি। অতএব নির্ণীয় আম হয়েছে শতকরা কতটি, তার মানে কত 90% আম ভালো আছে। আম ভালো, শতকরা নির্ণীয় আম ভালো রয়েছে 90%। আমাদের গ নম্বরের आंसर গ নম্বর কি বললো, একটি আম কত টাকায় বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে। আমার এখানে আমের দাম দেওয়া আছে কত 30 টাকা, একটা আম কত টাকাতে কিনতেছি আমরা 30 টাকা। তাহলে আমরা সেই হিসেবে লিখতে পারি একটি আমের ক্রয় মূল্য 30 টাকা হলে এই যে আমাদের মোট আম কত 275টি। একটি আমের ক্রয় মূল্য, একটি আমের ক্রয় মূল্য 30 টাকা। অতএব 250টি আমের ক্রয় মূল্য সমান কত 30 গুণ 250 টাকা। খেয়াল করো এই 25 আর 3 গুণ করো, 3 25 কত 75, আর এই একটা শূন্য আর এই একটা শূন্য পর পর বসায় দাও, তাহলে কত হলো 75। এই হচ্ছে আমি ক্রয় মূল্য টোটাল বের করে নিলাম। এবার আমার প্রশ্ন বলছে যে 10% লাভ হবে, 10% লাভে অর্থাৎ 10% লাভে অর্থাৎ আমরা এটা ক্লাস 5 এও পড়ছি যে 10% লাভে অর্থাৎ কি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত 110 টাকা। আর কত টাকা বিক্রয় করতে বের করতে 10% লাভে অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
হলো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত 110/100 টাকা। আর আমার এখানে ক্রয় মূল্য কত আছে 7500 টাকা, সরি ক্রয় মূল্য 7500 টাকা হলে বিক্রয় মূল্য কত 110 গুণ 7500 বাই 100। এখানে গুণ করে দেখো কত আসছে। এটা কাটলে আমার গুণ করে দেখো, যেহেতু সময় কম আছে আমার এখানে গুণ করে দেখো। গুণ করলে আসে 8250। টোটাল গুণ করলে আসে 8250, অর্থাৎ এতবার গুণ করলে আসে 11000। এই শূন্য আর এই শূন্য কাটে, এই শূন্য আর এই শূন্য কাটলো, এই শূন্য আর এই শূন্য কাটলো, তাহলে আমার এখানে আসে 7550 গুণ 11, তাহলে কত আসে 0 5 1 5, তারপর আছে কত 7 1 7, তারপর কত আছে এই শূন্য গেল 5 1 5 আর কত 7 1 7, তারপর 12 2 হাতে কত 1, এই যে চলে আসলো। তাহলে এটা কত 8250 টাকা। এটা হচ্ছে আমার মোট। এই টাকায় যদি আমি বিক্রয় করি তাহলে আমার 10% লাভ হবে। এর থেকে কম দামে বিক্রয় করলে আমার 10% লাভ হবে না, বা এর থেকে বেশি দামে বিক্রয় করলে আমার 10% লাভ হবে না, তার থেকে বেশি লাভ হবে। তাহলে আমার এই 225টা আম যেহেতু ভালো 225টা আম, তাহলে 225টা আমকে আমার বিক্রয় করতে হবে কয় টাকায় এই 8250 মানে 850 টাকায়। তাহলে আমি সেই হিসেবে লিখতে পারি যেহেতু আম ভালো আছে, যেহেতু 225টি আম ভালো আছে, রয়েছে বা আছে, আমের বিক্রয় মূল্য কত টাকা এই 8250 টাকা। আর যে তোমার উত্তর চাইছে একটি আম কত টাকায় বিক্রয় করবে, একটি আমের বিক্রয় মূল্য কত 8250 ভাগ কত 225। দেখি আমার ভাগ করে কত আসে। আর ভাগটা এই সাইডে করতে পারি 8250 ভাগ 225। দেখো 225 কে যদি আমরা 3 বার করি কত আসে, এই 3 দুগুণ কত 6 600, আর 3 25 কত মানে কত 675। আমি আবার বলি 225 কে 3 বার যাচ্ছে, প্রথমে দেখো 3 বার বেশি যায় না, 4 বার দিলে তার বেশি হয়ে যায়, মানে 825 এর বেশি হয়ে যায়। 3 দুগুণ কত কিভাবে করতে পারো 3 5